আজকে বানিয়েছি ভোগের জন্য লাবড়া, অপূর্ব স্বাদে। যে একবার খাবে সে বারবার চাইবে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে ভোগের জন্য বানাবো লাবড়া। সেজন্য আমি এখানে যেগুলো নিয়েছি সেগুলি হলো একটি আলু, 4টি পটল, 100 গ্রাম বরবটি, একটি চিচিঙ্গে, একটি ফুলকপি, 250 গ্রাম কুমড়ো, একটা টমেটো, 2টো কচু, একটা ঝিঙ্গা, একটি গাজর আর একটি পেঁপের কিছুটা অংশ, কিছুটা বড়ি আর কিছুটা বাদাম। আমার বাড়িতে যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়েই আমি এই লাবড়াটা বানাবো। আপনার বাড়িতে যদি আরও কিছু সবজি থেকে থাকে সেই সমস্ত সবজি দিয়েই এই রেসিপিটা বানাতে পারবেন। এখানে সব রকম সবজিগুলো কুচানো হয়ে গেছে। অল টোটাল 11 রকমের সবজি আছে। এর সঙ্গে আছে কুমড়ো শাক আর কুমড়ো ডাঁটা। এগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে ধোয়া হয়ে গেছে। শাক আর ডাঁটা আলাদা করে বাছা হয়েছে। এখানে আছে 2 চামচ জিরে, 2 ইঞ্চি আদা, 4টি কাঁচা লঙ্কা। এগুলো একসঙ্গে বেটে খিচুড়ি আর লাবড়া দুটোতে দেওয়া হবে। আগে ভাজা মশলাটা ভেজে নিই। এখানে আছে 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, 3 পিস এলাচ, 3টি শুকনো লঙ্কা আর 2 ইঞ্চি দারুচিনি। এই ভাজা মশলাটাকে ধিমে আছে ভালো করে ভাজতে হবে আর কন্টিনিউ নেড়ে যেতে হবে। নাড়া বন্ধ করা চলবে না। যদি নাড়া বন্ধ করা হয় তাহলে মশলাগুলো ভাজা না হয়ে চুয়ে যাবে। মশলাগুলো একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই যে চড়বড় করে আওয়াজ হচ্ছে, এটাতেই বুঝে নিতে হবে মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটাকে নিভিয়ে দিলাম। এবার এই মশলাটাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। সবার প্রথম বড়িগুলো ভেজে নেব। এবার পরিমাণ মতন তেল যোগ করলাম। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আবার কড়াতে দিলাম 1 পলা তেল। সবজিগুলো আপনারা ছাঁকা তেলে ভেজে নিতে পারেন, আমি শ্যালো ফ্রাই করব। প্রথমে পটলগুলোকে ভেজে নেব। তার সঙ্গে ঝিঙেটাও দিয়ে দিলাম, কারণ এগুলো সেদ্ধ হতে সময় লাগে বেশি। এগুলো যদি একটু ফ্রাই করে নেওয়া হয় তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে আর খেতেও সুস্বাদ হবে। স্বাদ অনুযায়ী নুন দিলাম, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম, পটল আর চিচিঙ্গার মধ্যে নুন আর হলুদটাকে মিশিয়ে নিলাম। এবার চাপা দিয়ে 8 থেকে 10 মিনিট সেদ্ধ করে নেব, ভাজা ভাজা করে নেব। 5 মিনিট পর চাপা খুলে দেখি পটলগুলো হাফ সেদ্ধ হয়ে এসেছে, হাফ ভাজা ভাজা হয়ে এসেছে। ঠিক এই সময় বরবটিগুলো দিয়ে দিলাম, কারণ বরবটিগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে। বরবটিগুলোকে সমস্ত সবজির মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। আবার 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয় আর ভাজা ভাজা হয়। বরবটি, পটল আর চিচিঙ্গা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। কড়াতে পরিমাণ মতন তেল দিলাম, 1/2 চামচ 5 ফোড়ন দিলাম, একটা তেজপাতা দিলাম। যেহেতু নিরামিষ তরকারি তাই 1/4 চামচ হিং দিলাম,
একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম। এবার হিং, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতাকে ভালো করে ভেজে নেব। এগুলো যত ভালো ভাজা হবে তরকারির স্বাদ আর গন্ধটা তত সুন্দর হবে। পাঁচফোড়ন, লঙ্কা, তেজপাতা সব ভালো করে ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় আলু, কচু, গাজর, ফুলকপি আর পেঁপে, তার সঙ্গে কুমড়ো ডাঁটাগুলো, স্বাদ অনুযায়ী নুন দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম। এবার সব কিছুকে ভালো করে কষে নেব। এবার 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয় আর ভাজা ভাজা হয়। বারবার ঢাকা খুলে নেড়ে দিয়েছি। এগুলো সব ভাজা ভাজা হয়ে এসেছে, হাফ সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় ঝিঙে আর কুমড়ো এগুলো আছে দিয়ে দিলাম। এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে দেব। আবার 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম। 8 থেকে 10 মিনিট পর চাপা খুলে দেখি কি অবস্থা। সব আমার ভাজা ভাজা হয়ে গেছে আর 50% সেদ্ধ হয়েছে। ঠিক এই সময় এখানে আদা, জিরে আর লঙ্কা একসঙ্গে বাটা হয়েছে, এই বাটা মশলা দিয়ে দিলাম। তার সঙ্গে হাফ চামচ লঙ্কা গুঁড়ো যোগ করলাম। এবার সব কিছু ভালো করে কষে নেব। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে কষে নিতে হবে। আবার 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম। 8 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার শাকগুলোকে ধুয়ে দিয়ে দিলাম। আমি কুমড়ো শাক দিচ্ছি, আপনারা পুঁই শাকও দিতে পারেন অথবা লাউ শাকও দিতে পারেন, বা যদি কোনো শাক না থাকে তাহলে সজনে ডাঁটাও দিতে পারেন, তাহলে সেম টেস্টি হবে। বা কাটুয়া নটি ডাঁটাও দিতে পারেন। আরও 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়। 8 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। সমস্ত সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তবেই লাবড়াটা খেতে ভালো হবে। সব আমার ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে, ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে এসেছে। ঠিক এই সময় টেস্টের ব্যালেন্স অনুযায়ী 1 চামচ চিনি যোগ করলাম। আর এখানে ভেজে রাখা সবজিগুলো সেগুলোও দিয়ে দিলাম। তার সাথে 1 কাপ জলও যোগ করলাম। গ্যাসটাকে হাই হিটে করে দিলাম। 10 মিনিট ফুটিয়ে নিব, তাহলেই আমার লাবড়া কমপ্লিট হয়ে যাবে। আট মিনিট পর ঢাকাটা খুলে দেখি কি অবস্থা।
লাবড়াটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নামানোর আগে কিছুটা ঘি দিলাম, 2 চামচ। বাদাম ভাজাগুলো দিয়ে দিলাম। বড়ি ভাজাগুলো সেগুলোও দিয়ে দিলাম। ঘি, বাদাম ভাজা, বড়ি সব ভালো করে মিশিয়ে দিই। আর যে ভাজা মশলাটা ভেজেছি সেইটা গুঁড়ো করে 1 চামচ দিয়ে দিলাম। এটাই হচ্ছে আসল লাবড়া মশলা। এটা দিলে আরও সুন্দর টেস্ট হবে আর গন্ধও হবে। এবার এই মশলাটাকে ভালো করে মিশিয়ে দিই। মিশিয়ে গ্যাসটাকে অফ করে 10 মিনিট চাপা দিয়ে দিই। তাহলে সমস্ত কিছু এই সবজির মধ্যে মিশবে, খেতে আরও টেস্টি হবে। আপনারাও বাড়িতে এইভাবে ভোগের জন্য লাবড়া বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। সবাইকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।